অভিযানের নামে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ। মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ভ্রাম্যমাণ অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বিরুদ্ধে। স্থানীয় একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ পণ্য থাকার অভিযোগ তুলে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা দাবি করা হয়। ব্যবসায়ীদের ভাষ্য, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে মোটা অঙ্কের জরিমানা ও কারাদণ্ডের ভয় দেখানো হয়। অভিযানের সময় অনেক ক্ষেত্রে মোড়কজাত পণ্য সংগ্রহ করে পরীক্ষার কথা বলা হলেও পরবর্তীতে সেই পরীক্ষার কোনো প্রতিবেদন বা ফলাফল ব্যবসায়ীদের জানানো হয় না বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা লিখিত অভিযোগ উল্লেখ করেন, তিনি ডাল বিক্রির সঙ্গে যুক্ত নন। তা সত্ত্বেও তাকে ডাল বিক্রেতা হিসেবে চিহ্নিত করে অভিযানের নামে হয়রানি করা হয়েছে এবং তার কাছে 3 লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ বলা হয়। স্থানীয় ব্যবসায়ী আলম খান, মিন্টু, রফিক, আলহাজ ও লাল মিয়া জানান, নিয়মিত অভিযানের নামে এ ধরনের হয়রানি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযানের নামে ক্ষমতার অপব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাত জাহানের বক্তব্য আনতে গিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কার নামে কেস দিছে? আমাদের নামে কেস, আমার নামে কেস। দোকানে গাদুই পোড়া ডাউল বলছিল এর আগে, এগুলো তার নামে কেস হয়েছে। তার নামে কেস হয়েছে 3 লক্ষ টাকা, এটা বলছে আমার। আর আমাকে লাইসেন্স পাবো, লাইসেন্স পাবো যে 7,000 টাকা নেই, 7,000 টাকা নেই, আমাকে লাইসেন্স করে দেয়। মানি রিসিপ্ট দেয় না, মানি কোনো রিসিপ্ট দেয় না, সরকারি লাইসেন্স এনে দিয়ে দেয়। তো ট্রেড লাইসেন্স হয়? হ্যাঁ, ট্রেড লাইসেন্স। ওটা ইউনিয়ন পরিষদ থেকে আনতে হয় না, ইউনিয়ন পরিষদের লাইসেন্স আছে, ওটা সরকারিভাবে যে লাইসেন্স করা হয়। ওনার পরিচয় কি দেয়? ওনার পরিচয় কি দেয় যে আপনি হলো গেছিলেন বাকুল্লা দিকে ম্যাডাম ইসাত লাইসেন্স, দোকানের লাইসেন্স, দোকানের লাইসেন্স মানে কোন মানে সরকারি কোনো লোক আসবে না, লাইসেন্স হবে কিছু টাকা লাগে না, ওই কাগজ দিছে, আপনার টাকা দিছে, কাগজ দিছে, আমি দিছি মনে হয় আপনার 3,000। বুঝে না বা আমার ডাল বেছে না, দোকানি ডাল বেছে না, পরে বলছে যে না আপনার তা জানি না, আপনার স্বামী আমারে বলছে যে দোকানের ডাল আমি পাইছি যে আমার ডাল বেছে না। আমি বলছি ডাল রাখছে, ঠিক আছে 2 কেজি ডাল, কিন্তু বলছে যে আমি গরম নিয়ে কিনছি, তাহলে জোর করে ডাল নিয়ে তারপরে তোমার নামে কেস করবো, তোমার নামে কেস করবো, এর নামে কেস আছে, 3-4 লাখ টাকায় কুলাইব না, ঠিক আছে। তারপর আমি বললাম যে আমি অসুস্থ, অনেকদিন ধরে পড়ে গেছে, আপনি শুনেন কি চান আমি বলেন, আমি কি চান তা না 20,000 টাকা জরিমানা জন্মাবো। পরে আমি বললাম যে পরে যে মানুষরাই বললো যে হচ্ছে 5,000 টাকা দেখাইলো, 5,000 টাকা আমি হাওলাত করে নিয়ে তারপর আমি মনে করি হার কাছে মানুষের কাছে দিছি, আলহাজের কাছে দিছি, আলহাজের টাকাটি দিব, ওই করে দিয়ে আসাল কি জানি বেল্লাল আসাল, বেল্লালে বলছে যে হ্যাঁ বউ অসুস্থ, একদিন দোকান করে একদিন করে না, সারা বছর থেকে অসুস্থ, তার কেনিকে তারা তারিখের নিকে অত্যাচার করবান, তারিখের নিকে এত এরকম ই করবান যে কে ডাল বেচে, হ্যাঁ ডাল বেচে না, কে ডাল বেচে, হ্যাঁ কোনো ডাল খেলাম, তার দোকান থেকে ডাল নেই না, তারপরে বলছে যে হচ্ছে, তারপরে হ্যাঁ ছেড়ে ছেড়ে গেল, টাকাটি নেই নেকে, টাকাটি নিব, টাকাটি নেই নেকে। তারপরে আবার ফোন দিচ্ছে আলহাজের কাছে যে হ্যাঁ নামে কেস হয়েছে, হ্যাঁ নামে ই করবো ডালের নিকে, 5 মাস পরেই দে, 5 মাস আগের কথা, তার 5 মাস পরে এই কথা বলছে পরে। তারপরে আবার ফিরে দোকানে কালকে আসছি, কালকে আর পরে বলে গেছে তোমার নামে 3 লাখ টাকা জরিমানা হয়েছে আর আমি কেস করছি। 1.5 মাসে দিন যাতে 1 লাখ 3 পাটার মাসে 3 পাটার মাইটা দাদা আমার একবার দিয়ে আর আধা কেজি নিয়ে আলমন ঘর গেছে, আলমন ঘর গিয়ে নিয়ে আমার ডাক তাহলে কয় তোমার মিটার বাস আমার 3 জন সাক্ষী গেছে, 3 দিনকে আমি খবর পেয়েছি, খবর পাবে তার আমি আইসি,
আহার পরে তাদের ওখান তোমার নাম 3 লাখ টাকা কিনছি তাহলে আমরা দিলাম বেশি না করছি আর নর্মাল হারলেন গা তার সাথে গিয়ে মাপ চাইছে হাতে পাইলে সুপার মাপ চাই তার বাদে আবার কেন গাইছে এনে দোকান বন্ধ হয়েছে এনে আমার খাইয়া পাইছে মতন তোমার নামে 3 লাখ টাকা কেজি হয়েছে তুমি গেলা না যে তোমার টাকা পয়সা 3 লাখ টাকা তুমি দেশে 5,000 টাকা ওয়ান মাই আসছ একটা নেই নাই এই বেল্লাল দিয়ে তপ্ত করছে আমি এখন কি করছি কিরি দানের চাল কিরি ধরছি চালে চালটা আমি আমার জালে কেমনি নয় অনেক তপ্ত করা তারপর তাড়াতাড়ি খবর নেই খবর দিচ্ছে নাম্বার দিল আলাদাটা ফোন করছে অন্তরে তুমি মোবাইলে অন্তরে খবর পাও নাই আমি বললাম যে না আমি খবর করবো না আমি দামকে আমি ট্রেন বেশি না না করছি অথবা প্রত্যেক যেটি দোকান আছে দোকানে না করছে না করার পরে কালকে আমরা তোমার যাই 3 লাখ টাকা করছে আমার নাম দেখাইছে আমাকে বাউরা থেকে 2 লাখ 3 লাখ টাকা জরিমানা করাইছে এই মেল গেট থেকে 3 লাখ টাকা জরিমানা করছে এখন দোকান থেকে টাকা নেয় এখানে কি করে তারপর থেকে ওই যে না আপনি এখানে বলতাম ম্যাডাম পুলিশ আসে না না কখনো কোনোদিন পুলিশ আসে নাই উনি নিয়মিত আসে নিয়মিত আসে এটা ওটা একটা জিনিস ধরে ভুল দিতে গিয়ে 1,000-2,000 করে টাকা নিয়ে যায় প্রতিনিয়ত আসে আর কি রিসিপ্ট দেয় না কোনো রিসিপ্ট নাই কোনো রিসিপ্ট নাই কিন্তু টাকা নিয়ে যাওয়ার 5-7 দিন পরে এই কাগজটা দিয়ে গেছে এটা কি জরিমানা না জরিমানা না উনি বলছে কাগজ আপনার এটা না বৈধ না এটা অবৈধ 2 নাম্বার কোনো কিছু এর ভিতরে আছে বা হলুদ মরিচ আপনার না মামলা হবো অমুকের না মামলা দিছি ঠিক আছে হলুদ মরিচ খোলাটা বিক্রি করেন এটা ঝামেলা আছে এই সমস্ত কথা বললে আর কি উনি দেন উনি পরিচয় ম্যাজিস্ট্রেট উনি জানি কি ম্যাজিস্ট্রেট উনি আরো অনেক ভয় দেখাইছে আমারে অনেক কিছু বলছে এদিকে তাকায় বলে শুধু ড্রাইভিং বুক দিয়ে আমার কেস দিয়েছে ড্রাইভিং বুক কেস দিয়েছে 3 লক্ষ টাকা আমার জরিমানা করছে ফৌজদারি আদালত মানে কেস কেন দিল হ্যাঁ কমেন্ট মানি নেই ওর টাকা দিয়ে নেই তার জন্য আবার কেস দিয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ তৈব আলী কার নামে কেস দিছে আমাদের নামে কেস আমার নামে কেস দোকানে দাদুই পোড়া ডাউন করছিল এর আগে চ্যানেল A1 হৃদয় স্পন্দন।